আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন লাল রুই মাছের পোনা। এই মাছগুলো আমরা আমাদের প্যাকেটের মধ্যে রেখেছি। এগুলো আমরা অক্সিজেন দিয়ে এক জায়গার মধ্যে আমরা প্রেরণ করব। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। মাছ চাষি ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে এই লাল রুই মাছ সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকারে আসবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা অনেকে মনে করে থাকি যে এই লাল রুই মাছ চাষ করা মনে হয় অনেক কঠিন বিষয়। বিষয়টা আসলে এমন নয়। এই লাল রুই মাছ কিন্তু অন্য সাধারণ মাছের মতোই চাষ করা যায়। তবে এই মাছ চাষ করার ক্ষেত্রে দুটি বিষয়ের প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে সর্বপ্রধান যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার পুকুরের একটি বিষয়। সেই বিষয়টি কি, যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে কানেক্ট করব, সেই পুকুরটি যেন বড় হয়। কেননা এই মাছগুলো পুকুরের মধ্যে যত বেশি চলাফেরা করতে পারে, এই মাছগুলো কিন্তু তত দ্রুত বড় হতে পারে বা তত দ্রুত এই মাছগুলো সাইজে চলে আসে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই মাছগুলো যেই পুকুরের মধ্যে কানেক্ট করব, সেই পুকুরটা সবচেয়ে বেশি ভালো হয় যদি বড় হয়। মাঝারি আকার হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে, অবশ্যই আমরা সেই গাছপালাগুলো কেটে দেবো। কারণ এই মাছগুলো যদি পুকুরের আশপাশে গাছপালা থাকার ফলে এই পাতাগুলো যদি পুকুরের মধ্যে পড়ে, তাহলে দেখা যাবে যে গ্যাস তৈরি হওয়ার কারণে এই মাছগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাছ চাষি ভাই বন্ধুগণ। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি, সেটি হচ্ছে এই মাছের খাবার, যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এই মাছগুলো যদি অল্প দিন বাজারজাত করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খাবারের প্রতি অধিক গুরুত্ব আরোপ করতে হবে। কেননা আমরা এই মাছগুলোকে যদি 2 থেকে আড়াই মাসে বাজারজাত করতে চাই, সেই ক্ষেত্রে আমরা খাবারটা যদি নিয়মতান্ত্রিক দেই, আশা করি আমাদের এই মাছগুলো চাষ করতে গেলে বা চাষের ক্ষেত্রে ভালো ফলাফল বা ভালোভাবে উৎপন্ন হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এই মাছগুলোকে নিয়মতান্ত্রিক প্রতিদিন 2 বেলা করে খাবার দেব। যদি আমরা 2 বেলা খাবার দেই, আশা করি এই মাছগুলো আমরা অল্প দিনে বাজারে তুলতে পারবো। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার যদি আমরা এই মাছগুলোকে বাজারে তুলতে চাই, তো যে খাবারগুলো আমরা দেবো, সেই খাবার কী কী মাছগুলোকে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই মাছগুলোকে কিন্তু ফিড জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, এই সমস্ত খাবার দিতে পারি। তাছাড়া পুকুরের মধ্যে যদি কচুরিপানার ডিম থেকে থাকে, সেই সমস্ত জিনিসও কিন্তু আমরা এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে পারি। মাছ চাষি ভাই বন্ধুগণ, যে দুটি বিষয় বললাম, একটি বিষয় হচ্ছে আপনার পুকুরের ক্ষেত্রে, আরেকটি বিষয় হচ্ছে খাবারের ক্ষেত্রে। আমরা যদি এই দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে এই মাছগুলো চাষ করি, আশা করা যায় আমাদের এই মাছগুলো উৎপাদিত ভালো হবে এবং আমরা অতি দ্রুত বাজারজাত করতে পারবো। মাছ চাষি ভাই বন্ধুগণ, মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের পেজটিকে ফলো রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।